practice, practice, then maximum perfect. Okay? Ready? আমি চ্যাংজাকির ছবি নিয়মিত দেখি। তোমার নাম কি? হ্যাঁ, কে তুমি? আমি আমি চ্যাংজাকি। কি? আমি তো সেই কুদ্দুস, কোপা কুদ্দুস। মানে আমি কোপাই না, আমার ভিলেনে কোপায়। ভিলেন আমার সাথে সাথে দৌড়াইতেছে পিছে পিছে, আমি সামনে সামনে, ভিলেন পিছে পিছে, আমি সামনে সামনে। তারপরে খটপাট করে ভিলেন আমার এই পিছনে ধরে ফেলাবে, ধইরা দাও দিয়ে দিল এইরকম করে জোরে কপ আমার মুন্ডু মাটিতে। তোমার নাম কুদ্দুস না? আচ্ছা দেখি তোমার নামটা লিস্টে আছে। আচ্ছা অবশ্যই 1 নম্বর বা 2 নম্বরে দেখেন। কুদ্দুস, কুদ্দুস, কুদ্দুস। ফাইজলামি করো মিয়া। ফাইট শেখানোর লিস্টে তো তোমার নাম নাই। আইসা ফুটি মাছের মতো লাফালাফি করতেছো কেন? হ্যাঁ, যাও এখান থেকে, যাও। আর আপনি কিন্তু মানে আমার বিরাট একটা অপমান করলেন। জিনিসটা কিন্তু ভালো হলো না। আমি স্কুলে পর্যন্ত কোনোদিন হুজুরের হাতে থাপ্পড় খাইনি। যাও, যাও এখান থেকে। আরে ভাই, মানুষকে মানুষ বলে গণ্য করবেন, একটা কথা বললাম। যাও। গরিবের উপর অত্যাচার আল্লাহ সহ্য করবে না। সোজা চলে যাও, যাও। আমি তো চলে যেতেছি। যাও, রাস্তা এদিকে, এদিকে সোজা যাও। দুনিয়ায় গরিবের ভাত নাই। এই তুমি কথা দাও। ওকে। কি সুস্মি, সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক। এই ডাইরেক্টর, এই মতলব কিটা? আমাকে দেখি কি আপনার মতলব বাজ মনে হচ্ছে? এখন তো আজ কি বলছে ওই আমি তো আছি এখন ঢেউ ফেউ সব নিয়ে টেনশন কি? হ্যাঁ, এ তুমি বলে কইছো হিরোইন গানের সিনে পাতলা ফিনফিনে শাড়ি পিনবো? অবশ্যই আমি বলেছি। এখন এক ধরনের মশারি কিন্তু পাওয়া যায়, ম্যাজিক মশারি। ওই কাপড় দিয়ে যদি শাড়ি বানাতে পারে ও একদম ফাটাফাটি হবে। হ্যাঁ, বাতাস আসা যাওয়া করবে কি? হ্যাঁ। এই ডাইরেক্টর, তুমি তো ছবি সই করানোর সময় কইছিলা যে সামাজিক ছবি হইব, মা বোন লয়ে দাও যাব। ও হনে তো সিলসিলা করতা শুধু। আর চাপ নেবে না, চাপ নেবে না, একদম চাপ নেবে না, কিচ্ছু হবে না। ওই বই মুক্তি পাচ্ছে গরমকালে, বুঝতে পেরেছেন? তখন সমাজ একদম উন্মুক্ত থাকবে। দুনফুন বাদ, সুস্মি কোনো বাজাই রাখি রইন না। হের হের মাপ মতে পোশাক পিনবো না। ঠিক আছে, সেদিন আমি কি করবো? দেহ যার পোশাক তার, বললেই কি না বললেই কি। মনিরে বলে কইছো হিরোইনের ঠুটে তিল দেওয়ার লাগবো। তিল কি জন্য? অবশ্যই আমি বলেছি, আরে তিল থেকেই তো তাল হবে কি? ও তাল দিব কেমনে আবার? আরে নায়িকার যে তিল যেখানে ফোটে পড়েছে না, তো জুমিং করবো, ওদের জুম ব্যাক করে নায়কের চোখে গান শুরু হয়ে গেল। তিল থেকে তাল, আমি তোমায় ভালোবাসি, সাক্ষী মহাকাল। ওহো ওহো, কি কথার সিরি গো? আরে না, এখন কথাগুলো শুরু বসেনি তো, যে কারণে আপনি মজাটা পাচ্ছেন না। ও পাবেন যখন বই চলবে কি? হ্যাঁ, এটা সিনেমা কেডাই যে দেখবো, সিনেমা যে কি হইব গুড়ের আন্ডাটা খুদাই জানে। একদম চাপ নেবেন না, একদম চাপ নেবেন না। ও একদম একদম সব ঠিক হয়ে যাবে। আর এই সিনেমা না চললেও কোটির সাথে কিচ্ছু যায় আসে না। এ মুন্না, এ সুন্দর সেলফি তুলু ল। চলে যাও। আসলে বুঝলো মেকআপ ম্যানের সঙ্গে উনি একদম কি সেলফি তোলার জন্য। না স্যার ঠিক আছে, তো শাড়ি তো এটাই তো। আমাকে একটু বলেন যে এটা হবে কিনা, দেখেন মানে যে ওখানে বোঝা যাচ্ছে তুমি এখানে রং করে একদম দেখা যাচ্ছে, মানে ভিজিয়ে দেবো তো কিছু মনে করো না। বুঝতে পারছো? আরে না, ফিল্ম মেকার কোথায় করে? তবে হ্যাঁ, কাজটা ঠিক হয়নি জানো, আমাকে মন খারাপ হয়েছে। স্যার চা তো কে বললো কে তোমাকে আমার জন্য চা নিয়ে আসতে? আমি বলেছি? চাইনি তো আমি খরচা বাড়ানোর বুদ্ধি। কি হলো কি, যাচ্ছ কোথায়? দিয়ে যাও, নষ্ট করার বুদ্ধি। কি
তো মন্ত্র পড়ছো নাকি? কিছু না স্যার। তো কি দাঁড়িয়ে আছো কেন বলো? স্যার লিস্টি। হ্যাঁ লিস্টি। আরে বাবা, ওটা যে লিস্টি সেটা তো আমি দেখেই বুঝতে পারছি, কিন্তু কিসের কেন? সুস্মিতা ম্যাডামের মা হাতে ধরায় দিল, বলল এর মধ্যে একটা বাদ পড়লে আমার নাকি চাকরি বাদ। এই যে দেখেন স্যার। সর্বনাশ! হ্যাঁ, পুরো মাছের বাজার এখানে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, দুধ, ডিম, মাংস, হ্যাঁ সব ঝাড়ু পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। এটা পুরো মাছের বাজার তো এখানেই। সংসার কি এরকম করেই চালায় নাকি? হ্যাঁ, তো গরিব ফরিব নায়িকা নিয়ে তো ভালো ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আরে তুমি এত হুটুপাটি করছো কেন? সবাই তো আগেই চলে এসছে, আবার নতুন করে কি এলো? ঢেউয়ের ব্যবস্থা করে ফেলছি। আসেন আসেন। আরে ঢেউয়ের ব্যবস্থা করে ফেলেছো? ফেলেছি। ও বাবা, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আচ্ছা এই শোনো, ধরো লিস্টে যা কিছু দিয়েছে ওনা কি করা যাবে, নায়িকা বলে কথা, নাহলে খেপে যাবে। বাজার করে ফেলো, আর উনি খেপে গেলে তো প্রডিউসার স্যার খেপে যাবে। স্যার আপনার জন্য কিছু আনবো? বিষ? বিষ নিয়ে আসবে, ইঁদুর মারার বিষ। পরিস্থিতি যেদিকে এগুচ্ছে, কখন খেয়ে পটল তুলতে হবে আমি জানি না। যাও 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 যাও। হ্যাঁ নিশ্চয়ই, চলো। গালে হাত দিছি ভাই শরমে। গালে হাত শরমে কি লেগে? ঘটনা কি এটা কন? এই যে দেখেন ঘটনা, 5 আঙ্গুল বসাই দিছে। আঙ্গুলের ছাপ তো মনে হয় 6টা। হইতে পারে, মানে যে হারামি আমাদের থাপ্পড় মারছে তার ডাইন হাতের আঙ্গুল মনে হয় 6টা। কেন আপনার অপরাধ কি? না মানে অপরাধ কিছু না, ওই যে ফাইট ডাইরেক্টর। একটা জিনিস চিন্তা করেন, আমি হইতেছি শিক্ষানবিশ। হ্যাঁ, কথায় আছে না, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, গুয়াতেমালায় যাও। আমি অত দূর যাই নাই। আমি ফাইট ডিরেক্টরের কাছে গেছি যে ভাই আপনি ওই আমার একটু ফাইট শিখিয়ে দেন। সে ওইটা না করে করছে কি, ঠাস করে গালের মধ্যে একটা চর বসায় দিছে। বাজে একটা কাজ করছে। আমি একটা কথা বলতে চাই, যদি অভয় দেন। বলে ফেলান। সেটা হচ্ছে, আমি কি আপনার কাছ থেকে আপনার এই রাম দাওটা এই 1 ঘন্টার জন্য ধার নিতে পারি? অনলি 1 আওয়ার। রামদান আপনি কি করবেন? আমার এসে চিনে না, আমি তার চেয়েও বড় হারামি। আমি তার কল্যাণ আমি প্রতিশোধ নেব। হ্যাঁ ভর্তা ভাই কই যান? তিউলি লাম্মো হাইয়া চাউয়া মোমান থাইয়া। মানে বাজারে যাইতেছি। দেখেন সুস্মি ম্যাডামের আম্মা কত বড় একটা লিস্ট ধরাই দিছে, সব আনতে হইব, নাহলে আমার চাকরি নাই। শুনলাম সুস্মির জন্য নাকি আলাদা রান্না হচ্ছে। যে সে হলো হিরোইন, ছবির ফার্স্ট হিরোইন, সে কি আর পাবলিকের রান্না খাবে? বড় নায়িকারা খায় কম, বাসে বেশি। জ্বালা হয়েছে আমার বাবুর্চি। ও বড় নায়িকা আর আমরা কি পুঁটি মাছ? ছবিতে সিন ওনার আমার বলতে গেলে সমানই। আমার জন্য আলাদা রান্না করবেন। আপনার জন্য আলাদা পাক? হ্যাঁ। এত পাতিল আমি পামো করি? সেটা তো আমি জানি না। আপনি সোমবাবুর সাথে কথা বলেন, বলবেন আমি বলেছি, নাহলে আমি কিন্তু খাবো না। জি আচ্ছা, আমি কইতেছি। যাই তাহলে, বাজার তাড়াতাড়ি আনতে হবে। আর এক একজনের আলাদা আলাদা রান্না করতে গেলে তো পাতিলও কিনতে হবে। যাই। ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? যে গানের যে সিডিটা, হ্যাঁ, ওই সিডিটা পূজা করতেছেন। কি বলছো? সেটা তো আমি আগে থেকেই জানি, তুমি এখন নতুন করে কি? আর চেয়ারটা একখানা রয়েছে। আচ্ছা ঠিক আছে, না যাও যাও যাও। তো সিডি এখন মানে এখান থেকে
যেতে হবে, গিয়ে তা দাঁড়িয়ে হাত বসুন বসুন। কি কয়েছেন নামেলা? দেখানা সিন নামিয়ে ফেলেছে। তুমি কি খুচরা মালের ব্যাপারে নাকি আট আনা ঝুলে রাখছো কেন? না মানে একটা প্যাঁচ লেগে গেল তো, মানে ওখানে গানখানা ঢুকবে তো ওই মানে গানের যে সিডি সেটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। গানের সিডি খুঁজে পাওয়া যাচ্ছে না? জি, কি করি বলুন তো? তাহলে আমি খুঁজে দেই। হ্যাঁ, সেটা হলে খুব ভালো হয়। আপনি দেখুন একটু, আপনি যদি একটু খুঁজে পেন। না সে হয় নাকি, সেটা কেন হবে? এখানে দাঁড়ায় না থেকে গানের সিডি খুঁজে বের করো, যাও। জি, গানের সিডি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শোনো, জি, ওই যে যেখানে তোমার ওই যে ভিলেন কি জানি নাম, রবি না? জি, যখন রামদা নিয়ে নায়িকার পিছনে দৌড় দিবে, নায়িকা যে দৌড়াবে না, জি, জি, স্লো মোশন করবো না নাকি? স্লো করে দেবো তো। সিনে জানি কত নম্বর? 29 নম্বর সিন। ওখানে হবে কি, ওই যে রবি দৌড়চ্ছে নায়িকাকে একদম রোদের মধ্যে, তো রোদের আলো পড়ে রামদা চিক 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 করছে। রামদা সিক 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 করবে। জি, তুমি যে রামদা দেখাচ্ছো ওইটা সিক 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 করবে? হ্যাঁ, ওটা কি রামদা হলো নাকি? শোনো, ওই রামদা আসবে থাইল্যান্ড থেকে, আমি রামদা আনতে থাইল্যান্ড যাব, সঙ্গে সুস্মি যাবে, ঠিক আছে? সুস্মি যাবে তো তুমি যাবা নাকি? চলুন তাহলে দুজন একসঙ্গে যাই, গিয়ে রামদা টামদা কিনে নিয়ে আসবো। না সে কোনো দরকার নেই, মানে অনেক কাজ ফাজ এদিকে রয়েছে, সব ফেলে রামদা কোনো কাজের কথা নয়। তো বুঝছো, একটা ইম্পর্টেন্ট সিন সেটা। জি, ম্যাডাম সুস্মি দৌড়াচ্ছে, রামদাই তো আসবে। রামদার একটা ব্যাপার আছে না? জি, আর ওই যে ম্যাডামের একটা মানে সুস্মির একটা চয়েসের ব্যাপার আছে, বুঝো না? ঠিক আছে, তুমি যাও। আর শোনো, ওই সিনটা তুমি সবচেয়ে বিশ্বাসে রাখো, আমি থাইল্যান্ড থেকে আসার পরে। এই সুস্মিকে দিয়ে যা কেউ এখানে। এই বিলেন তো সে রামদা কোথায় দাও? আপনারা না কতদিন বলছি আপনি আমার ভিলেন করে ডাকবেন না। তাড়াতাড়ি হয়েছে, ভিলেন বলবো না, অ্যান্টি হিরো বলতে হবে। অ্যান্টি দাও, রামদা দাও। রামদা দিয়ে আপনি কি করবেন? আরে ওটা বাতিল হয়ে গেছে, ও কোনো কাজে লাগবে না। ধার তো তুলতেই পারোনি। বদরুল ভাই যাচ্ছে থাইল্যান্ড রামদা কেনার জন্যে, সুস্মিও যাবে। রামদা থাকবে রামদা রবির হাতে, থাকতে থাকতে রামদা টানতে টানতে আঙুলে কর পড়া যাবে। এখন শুনতেছি নায়িকা যাবে থাইল্যান্ডে রামদা কিনতে। ওয়াই? লাইফটাকে সিনেমা বানিয়ে ফেলেছো, এত সহজ করে কথাই বলতে পারো না। এ লাইনে কতদিন তুমি বোঝো না? নায়িকার সঙ্গে বদরুল ভাই যাচ্ছে, সেখানে রামদা ভালো করে কিনবে। ও বুঝছি, এত দেরিতে বুঝি কেন? আচ্ছা হয়েছে, এখন রামদা কোথাও ওটা লাগবে তো, মানে বাতিল করতে হবে ওটাকে। রামদা তো নাই, কুদ্দুস নিয়ে গেছে গা। তো কুদ্দুস কেন নেবে? আশ্চর্য! কুদ্দুস রামদা দিয়ে কি করবে বলো তো? আরে ফাইট ডাইরেক্টর ওর গালে একটা পাশিরা ওজনে থাপড় বয় দিছে, 5 আঙ্গুলের দাগ পড়ে গেছে। এখন রামদাটা নিয়ে গেছে, কি যে হয় আল্লাহ জানে। শালা কোন তেন্নাতের মেলায় যে এসে বললুম সা। আচ্ছা বাদ দাও, ওই যে তোমার যে মালখারা, ওই যে কামায় টামায় যে খুর, সেটা কোথায়? এতক্ষণ লাড়াছাড়া করলাম কি? এটা তো আমার হাতি। তো হাতে নিয়ে বসে থাকলে হবে না, আমার গলায় দুটো পোঁচ দাও, শেষ হয়ে যাই। শালা কেন যে হাফ পরিচালক থেকে ফুল পরিচালক হতে গিয়েছিলাম। হ্যাঁ হয়েছে, যথেষ্ট হয়েছে সুস্মি, আর দরকার নেই। তুই আমার দরকার নেই, বুঝতে পেরেছো? থামো। আর ওই যে ও হবে না, ও বাতিল। ও রামদা ধার হয়নি, চিকচিক করছে না, ও কাজেই লাগবে না, বুঝতে পেরেছো? কি ভাইয়া? আরে ও রামদা দিয়ে কাজ হবে না। বদরুল ভাই থাইল্যান্ড যাবে রামদা কিনতে, বুঝতে পেরেছো? যাই হোক, তুমি যাও, তার সঙ্গে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে এসো, যাও। কেন ভাইয়া? আর কেন এত ভ্যানতাড়া করছো কেন? লাইনে নেমেছো কেন? এত কিছু তো আমি বোঝাতে পারবো না বাবা। যাও যাও। ভাইয়া আপনি কি বলছেন? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আরে এসব বুঝতে হয় না, অবুঝ যারা তারাও বুঝে নাই পড়ে। যাও যাও যাও, এমনি এমনি হবে না তো। না
নাচের রিহার্সাল চলছে না? ওরে পাগল, অনেক কাঠখড় পোয়াতে হয় লাইনে, কিছু করার নেই। শুধু অভিনয়টা জানলেই হবে না, বরং অভিনয় না জানলেই হবে। যাও। জি ভাইয়া। আচ্ছা তুইন্দা, তুমি কি দেখাচ্ছিলে ওকে নাচ ফাচ? একটু দেখাও তো। এই যে আমি শেখাচ্ছিলাম, এটা পারছে না। এই যে এইটা এইটা এটা শেখাচ্ছিলাম, এইভাবে এইভাবে, কিন্তু পারছে না। সারাটা দিনে এই এখন একটু বিনোদন পেল। জীবনটা কি বলো তো? হ্যাঁ, কটা টাকার জন্য তুমি মুচড়াচ্ছ, ও সৌজন্য সাক্ষাৎ করতে চলে গেল, আর আমি ফ্যা ফ্যা করে দালালের মতো ঘুরছি। এই তো জীবন নয় কি? সারা কটা টাকার মালিক হয়ে লোকজন, বুঝতে পারছো, যাচ্ছে তাই করছে। ও সুস্মি আসছো, আসো আসো, বসো বসো, আসো বসো। ওদের কি লাগবে নাকি? আর না ভাইয়া কাটটা দাবাইতে লাগবে না আমার। যাও যাও। কোনটা? জি বলেন ভাইয়া। ভালোই লাগতেছে, ড্রেসটা বেশ সুন্দর হয়েছে তোমার। থ্যাংক ইউ ভাইয়া। থাইল্যান্ডে কিন্তু অনেক ভালো ভালো ড্রেস পাওয়া যায়, এর থেকে ভালো আনা যায় থাইল্যান্ড থেকে। তুমি নিজে চয়েস করে কিনলা হয় সেরকম নাকি? আচ্ছা শোনো, ওই যে একটা সিন আছে না, ওই যেখানে হিরো না, হিরো না কি জানি, ভিলেন তোমার রাম দাও নিয়ে তাড়া করবে, হ্যাঁ, ওইখানে টাইট ড্রেস পাওয়া থাকবে, তোমার স্লো মোশন তুমি দৌড়াচ্ছ, মানে ভাইয়া বেশি টাইট ড্রেস পরলে কিন্তু আমার ভালো লাগবে না, মানে একটু মানে কিরকম দেখা যাবে না? ও শোনো, একটা পরবর্তী প্রযোজনা যেটা করতেছি আমি, সেটা কিন্তু শুটিং হবে তোমার বাইরে, অনেকগুলো গানের দৃশ্য হবে। মুখ সুক্কা করো, সুক্কা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আরে কি সুন্দর গলা, মনে হয় কোকিলে কথা বলতেছে। বহুদিন পরে এরকম সুন্দরী একজন নারীকে আমার সামনে দেখলাম। ভালো আছেন নি? জি ভালো আছি। আপনি ভালো আছেন না? ভালো থাকলে এই যে গলাত ফাঁস নিছেন কি রে? কিসে গলাত ফাঁস না, আরে এটা হলো কলার বান। আপনি মনে করেন ফাঁস। মানে ওই ঘটনা হয়েছে যে আমি তো এই সিনেমার ভিতরে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করতেছি, মানে প্রডিউসার আমাকে নিজে এই চরিত্রটা দিয়েছে, বলছে যে তুমি এটা অনেক ভালো করতে পারবা, তোমার বিকল্প নেই। তো এখন আমি করতেছি ঠিকই, আমার নাম হইতেছে কোপা কুদ্দুস। মানে আমি কোপাবো না, আমাকে ভিলেন কোপাবে। মানে আমি দৌড়াবো, ভিলেনও আমার পিছে পিছে দৌড়াবে, এক সময় খপ করে আবার। কি সুন্দর, হ্যাঁ, মনে হয় যে একটা কোকিলের সাথে কথা বলতেছি। আর ওই যে নায়িকা, ফাজিল একটা নায়িকা আছে, ওই যে মন্টি সন্টি সেরিডা। না মন্টি সন্টি না, ওই যে 1 নম্বর নায়িকা সুস্মিতা, বতের হাড্ডি, খালি মানে এইটা চাই, ওইটা চাই, সেটা চাই। আর মাঝে মধ্যে বুঝছেন, আমি শুনছি, নিজে তো দেখি নাই, ম্যানেজারে বলছে ড্রিঙ্ক করে উস্কি খায়, প্রমাণ আছে, ম্যানেজারে দেখছে, আবার হের মায়ও খায়, দুজনে মিলে খায়, এরকম খায়, আবার হের মায়ও খায়। মা কি করছে? আরে আপনি কি কানে শোনেন না? প্রমাণ আছে, অবশ্যই আছে, ম্যানেজারে কইছে। বেটা চুপ, আমারে চিনছেন? হ্যাঁ, আপনি সেকেন্ড নায়িকা, খুব সুন্দর। আমি ফার্স্ট হিরোইনের মা।